দেখো বন্ধুরা, আমরা নবমীর দিন আবার গিয়েছিলাম চন্দননগরে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। আমরা ষষ্ঠীর দিন যখন গিয়েছিলাম তখন আমরা মানকুণ্ডুর দিকেই ঠাকুর দেখেছিলাম, প্রায় 8টা কি 9টা ঠাকুর দেখেছিলাম চন্দননগর। তখন আমরা দেখতে পারিনি, যদিও আগের ভিডিওটা আমরা সেটা বলেছিলাম। কিছু লাইটিং রাস্তা থেকে দেখে আমরা চলে এসেছিলাম, কেননা এত হাঁটতে হয়েছিল। প্রায় 5 থেকে 6 কিলোমিটার আমরা মানকুণ্ডুর ঠাকুর দেখেছি হেঁটে, যার ফলে আমরা চন্দননগরের ঠাকুর দেখতে পারিনি। তাই আবার নবমীর দিন আমরা চন্দননগরে এলাম ঠাকুর দেখতে। নৈহাটি ফেরিঘাট পার হয়ে চুঁচুড়া হয়ে আমরা এসেছিলাম। আর প্রথম দিন আমরা জগদ্দল ঘাট পার হয়ে চন্দননগরে নেমেছিলাম। আর নবমীর দিন অবশ্য আমরা চন্দননগর ঘাট হয়ে জগদ্দলে ফিরে এসেছিলাম, কেননা চন্দননগরে শুরু থেকে ঠাকুর দেখতে দেখতে যখন একদম ঘাটের কাছে চলে এসেছি তখন ভাবলাম আর রিটার্ন গিয়ে লাভ নেই, কেননা ওখানে কোনো গাড়ি পাওয়া যাবে না, তখন আমাদের পায়ে হেঁটেই যেতে হবে। তাই আমরা চন্দননগর লঞ্চঘাট পার হয়ে আমরা জগদ্দলে এসেই বাড়ি এসেছিলাম। আর প্রত্যেকটা ঠাকুর দেখো এত সুন্দর, প্যান্ডেলগুলো এত সুন্দর, সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো। তা আমাদের নৈহাটিতে কালী পুজো খুব ভালো হয়, কিন্তু চন্দননগরে জগদ্ধাত্রীর তুলনায় ধরতে গেলে কিছুই নয়। তা লাইটিংটা আমরা যখন গিয়েছিলাম প্রায় 4টের সময়, তখন লাইটিং কিছু চালু হয়নি। তা যাই হোক, কিছুটা দেখতে দেখতে তারপরে লাইটিংগুলো আমরা পেয়েছিলাম। তবে প্যান্ডেলের ভেতরে লাইটিং ছিল, প্যান্ডেলের রাস্তায় যে লাইটিংগুলো, এগুলো কিছুটা সন্ধে না হলে পরে অবশ্য লাইটিং ভালো লাগবে না। তবে প্রত্যেকটা প্যান্ডেল দেখেছো, আমি যতটা পেরেছি তোমাদের জন্য ভিডিওটা করেছি। প্যান্ডেলগুলো এত সুন্দর, আর প্রতিমার কথা কি বলবো, এত হাইট জগদ্ধাত্রী প্রতিমা, যে ফটোতে পুরো ঠাকুরের ফটো আনা খুব মুশকিল মোবাইলে। তা যাই হোক, যতটুকু পেরেছি করেছি, তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। আর এটাই হলো লাস্ট আমাদের দর্শন। আর জানি না পরের বছর যেতে পারবো কি না, তবে ভীষণ আনন্দ করেছি, ভীষণ। আর সত্যি কথা বলতে কি, এখানে কোনো লাইনে দাঁড়িয়ে ঠাকুর দেখার রীতি নেই, যে যেরকম পারছে যাচ্ছে ঠাকুর দেখছে, এটা সব থেকে বেশি ভালো লেগেছে। এত ভিড়, তাও কোনো রেস্ট্রিকশান নেই যে তোমাকে লাইনে দাঁড়াতে হবে, যেটা আমাদের নৈহাটিতে কালী পুজোতে হয়। কোনো টিকিটের ব্যবস্থা নেই, তুমি যাচ্ছ ঠাকুর দেখছো চলে আসছো। আর এই দেখো হেলাপুকুরের ঠাকুর কিন্তু খুব সুন্দর। এখানে তোমার মাকে পুরো সেনকোর সোনার গহনা দিয়ে সাজানো হয়। আমরা এর আগেও হেলাপুকুরে এসেছিলাম, এখানে ঠাকুরও যেমন সুন্দর হয় আর প্যান্ডেলও তেমনি সুন্দর হয়, লাইটিংও তেমনি হয়। আর মাকে পুরো সোনার গহনা দিয়ে সাজানো হয়, এটা কিন্তু খুব সুন্দর লাগে আরও দেখতে। সেইটাই আমরা বরাবরই জেনে এসেছি, হেলাপুকুরের প্রতিমা পুরো সোনার গহনাতে মোড়া থাকে। তা জানি না ভিডিওটা তোমাদের সঙ্গে সেইভাবে শেয়ার করতে পারলাম কি না। তা আমার ক্ষমতা যতটুকু ছিল ততটুকুই করেছি। এবার তোমরাই বলবে তোমাদের কেমন লাগলো। আর যারা দেখছো, দূরে থাকো, আসতে পারোনি, তাদের জন্যই মেন ভিডিওটা করা। তোমরা ভিডিওটা পুরো দেখো, না দেখলে বুঝতে পারবে না। আমরা যে কটা ঠাকুর দেখেছি মোটামুটি ভিডিও করেছি সবগুলোরই। এবার তোমরাই বলবে তোমাদের কেমন লাগলো। দেখো কত লোক, দেখতে পাচ্ছ প্রচুর লোক ছিল। আমরা ষষ্ঠীর দিন যখন গিয়েছিলাম এত ভিড় পাইনি, যেটা আমরা নবমীতে পেয়েছি। স্বাভাবিক, পরের দিন ভাসান। আর যে ফেরিঘাটগুলো যে এত ভিড়, কি বলবো, মানে আমাদের ভয়ই হচ্ছিল না লঞ্চ ডুবি হয়ে যায়, এত পাবলিক লঞ্চে ওঠানো হয়েছে। আর সত্যি ঠাকুরের নাম করতে করতে আমরা লঞ্চ পার হয়েছি। আর টিকিটের যা প্রচণ্ড লাইন, টিকিট দেওয়ার জন্য, মানে টিকিট পাওয়ার জন্য আমাদের প্রায় 1 কিলোমিটার 1.5 কিলোমিটার দূরে লাইনে দাঁড়াতে হয়েছিল। তেমনি আবার জগদ্দল ঘাটে এসেও দেখলাম একই ব্যাপার, মানে টিকিটের জন্য এত লাইন। আমরা যখন বাড়ি ফিরলাম তখন প্রায় 9টা প্রায় বাজতে যায়, তখনও দেখলাম জগদ্দল ঘাটে প্রচুর লাইন। যারা আসবে ঠাকুর দেখতে, জগদ্দল থেকে চন্দননগর ঘাটে আসবে এবং তারা সারা রাত হয়তো ঠাকুর দেখবে, কেননা অত রাত্রে লাইনে যখন দাঁড়িয়েছে তারা সারা রাতই ঠাকুর দেখবে। তা সারা রাত ঠাকুর দেখার অভিজ্ঞতা আমার এখনও হয়নি, তবে ভোরবেলার ঠাকুর দেখার অভিজ্ঞতা আছে। যেমন আমাদের নৈহাটির কালী পুজো এত ভিড় হয় যে আমরা ভোরবেলায় ঠাকুর দেখি। তাই চন্দননগরে অবশ্য আমরা সারা ঠাকুর দেখিনি। আমরা যখনই যাই একটু দুপুরের দিকে যাই এবং সন্ধ্যেটা কাটিয়ে তারপরে আসি। যাক, 2 দিন ধরে খুব ভালোই ঠাকুর দেখলাম।
মানকুণ্ডুতে কোনোবার যাইনি, এবারে মানকুণ্ডুতেও ঠাকুর দেখেছি। মানকুণ্ডুর ঠাকুর তোমাদের সাথে আগেই শেয়ার করেছি। আর এটা আজকে যারা তোমরা দেখছো এই ভিডিওতে সবই চন্দননগরের ঠাকুর। তা তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও।